ডিয়ার ফ্রেন্ডস, কোনো ভিডিও দেখলে মানে আমি তো মেনলি দুটো ব্লগারেরই ভিডিও দেখি, 1.5খানা ভিডিও দেখি। একটা ভিডিও খুব ভালো করে দেখি আর একটা 1.5খানা দেখি। ওই মন কি বাত বা ছোট্ট ছোট্ট কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো দেয়, ও ইচ্ছে করেই দেয় এবং ওটা ও নিজেও জানে। ওই লোকটার কথা বলছি, ও নিজেও জানে যে এই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলের জন্যই ও ভিডিও চলে। সেটা ও কিন্তু ক্যামেরা খুলে নিজেই বলেছিল। কারণ অনেক চ্যানেলে দেখছি ওই লোকটার ভিডিও, মানে ওর পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা ওর তরফের মানে পুরো দমে ওই লোকটাকে নিচড়ে নিচ্ছে। মানে নিচড়ে মানে হচ্ছে হিন্দিতে বলে, কি বলে এটাকে, রিন্স করে নেওয়া, যেটা নিংড়ে নেওয়া। পুরো দমে লোকটাকে নিংড়ে নিচ্ছে। মানে লোকটার যে ভিডিওটা সেটা চালিয়ে দেয়, তার যেখান থেকে ক্লিপিংস চালিয়ে দেয়, বুঝতে পারছো তো, দিয়ে ভিউটা নিয়ে নিল। তারপর সেটা এক্সপ্লেন করবে। টিনার ক্ষেত্রেও হয়। তো যাই হোক, যে কোনো ব্লগারের ক্ষেত্রেই ঘটনাগুলো হয়। তো সেইটার প্রতিবাদ করতে এসে মিহি গলায়, কারণ তারা ওর তরফের কন্টেন্ট ক্রিয়েটার, তো বেশি বলা যাবে না, গলায় এসে বলল, তোমরা ওরম করো না, আমার ওই যে 2-2.5 মিনিটের দুটো কথা, তার জন্যই কিন্তু আমার ব্লগটা চলে। বুঝতে পারছো, নিজে একদিন বলেছিল আমি ডিজিটাল প্রুফ ছাড়া কথা বলি না। সুতরাং ওই মন কি বাত ওইটার উপরই ভিডিও চলে, ও জানে। সুতরাং আমি ওই খুঁজে খুঁজে মন কি বাতই দেখি। বাকি কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে তো ভর্তি এর বাড়িটা, মানে এই ব্লগটা। আচ্ছা, ফিরে আসি টপিকে। টিনার কালকের ভিডিওটায় পজিটিভ কমেন্ট, কোথাও কোনো নেগেটিভ কমেন্ট নেই। কিন্তু কিছু না বললে তো এদের পেটের ভাত হজম হয় না। তখন পড়লো ঠাম্মিকে নিয়ে। ঠাম্মি কি তোমার ওপর রাগ করে চলে গেল? তুমি গৃহপ্রবেশ করবে অথচ ঠাম্মি চলে গেল, কি ব্যাপার? তো তার নিচে সেই কমেন্টে খিল্লিয়ে উড়িয়ে যে কত কমেন্ট এসছে, এবং কি আমিও লিখেছি যে নেগেটিভ না লিখলে কি কিছু চলছে না। এবং তখনই টিনার ব্লগটা কালকে আমার খুব ভালো লেগেছে, 2বার দেখেছি। দেখো ভাই, মনোরঞ্জন যেটাতে হবে সেইটাই তো আমরা দেখ। এটা কোনো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নয় যে নিয়ম মেনে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে, তারপর ধরতে হবে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট লাস্টে, তা নয়। এখানে হচ্ছে ব্লগিংটা যার দেখতে ভালো লাগবে আমরা তার ব্লগিং দেখবো। টিনার ভিডিওটা কাল আমি 2বার দেখেছি, খুব ভালো লেগেছে। তো টিনার ব্লগে ওই কমেন্টটা দেখেই আমি বুঝেছি এবার এরা ঠাম্মিকে নিয়ে পড়বে, ঠিক তাই। আর একটা অদ্ভুত জিনিস তো শুনবে, ওই যে কন্টেন্ট ক্রিয়েটার যে ডেটল সাবানে হাত ধুয়ে আমার পেছনে পড়ে থাকে, সে এবং একটি ক্লাউন বুড়ি, বুঝতে পারছো তো, খুব খিস থেকে উঠ করে ভিডিও করতো। মানে পুরুষ মানুষের যৌনাঙ্গ তুলে, মহিলাদের যৌনাঙ্গ তুলে নাম দেয়, দিয়ে ওয়াইটিটাকে নোংরা করে ফেলে, করে ও পুরো ওয়াইটিটাকে নোংরা করে দিয়ে বলে ওদের তাড়িয়ে দাও, ওদের ওয়াইটি থেকে বিতাড়িত করা উচিত। এই দোগলা বুড়ি, এই দুজনের কন্টেন্ট একদম এক। মানে একজনের ভিডিও থাম্বনেল দেখলে বুঝতে পারবে যে অন্যজনের বাড়িতে গিয়ে, মানে চ্যানেলে গিয়ে যদি খুঁজতে যাও সেম কন্টেন্ট পাবে। ওমা, শুধু তাই নয়, এখন তো অনেক কাণ্ড হচ্ছে গো। প্রথম থেকেই জানতাম, দেখো দলবাজি কিন্তু পরিস্ফুট হয়ে গেছে। সেদিন খ্যাঁক করে চেঁচাতে এসে, এই জায়গাটা তো খালা, ऊपर वाला जो माला है, माला मीन्स मंजिल है, वहाँ पे तो कुछ है नहीं। একটা আমাদের হিন্দিতে একটা দারুণ জোকস আছে যে ভগবান জি নে আপনি आपको धरती में भेजा तो है लेकिन भेजे में भेजा नहीं डाला। হয়েছে ব্যাপারটা তাই, বুঝতে পারছো তো। এইবার গাগা করে খানিকটা চেঁচিয়ে নিল, কারণ তাকে ওরই কথায় তাকে বলা হয়েছিল কিছু একটা করতে, পুলিশি কোনো কারবাই করতে, হয়তো এফআইআর করতে, হয়তো ঘন্টা দিদার ঘন্টায় অনুমান, তো হয়তো এফআইআর করতে বলা হয়েছে। কিন্তু সে বলেছে, সে কিন্তু যে কথাটা বলেছে সেটা খুবই যুক্তিপূর্ণ কথা, যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট করব, আমি যাকে নিয়ে কন্টেন্ট করব সে পালাট ব্যাক করে আমাকে নিয়ে কন্টেন্ট করবে, এই হচ্ছে আমাদের কাজ, থানা পুলিশ করবো না। মেন রাগ হচ্ছে এইটা, কারণ তার যাকে নিয়ে ও ভান্ডা ফাঁড় করে দিল, যার ভান্ডাটা ও ধপাস করে খুলে দিল, ভেঙে দিল, যার হাটে হাঁড়ি ভেঙে দিল, সে কিন্তু কাঁদতে কাঁদতে একটা লাইভ করেছিল। এবং কাঁদতে কাঁদতে যখন বলেছিল, এ বলেই দিয়েছিল এইবার লাইভ করলে কাঁদতে বসবে, এ মানে ওই কোচি। তো তারপরে কি হয়েছে, সেইখানে সে বলেছিল যে মানে ও ওই যে আমাকে নিয়ে 24 ঘন্টা ভিডিও করে তার কথা বলছি, কাঁদতে কাঁদতে লাইভ কথা গিয়ে বলেছিল আমার ভিডিও দেখে ও ভিডিও নামায়নি, তাহলে দুপুরবেলা লাইভটা করতো। বুঝতে পারছো, এরা সবাইকে হাড়ে হাড়ে চেনে। তারপর তো এদের ফোনে হাই ডার্লিং, হ্যালো ডার্লিং, জানো তোমরা, প্যাচ আপ হয়ে যায়। মনের ভেতর কিছুই মেলে না, কারণ ভাঙা আয়না জোড়া দেওয়া যায় না, কিন্তু মুখে সব কিছুই আন্ডার দ্য কার্পেট হয়ে যায়, এভরিথিং আন্ডার দ্য কার্পেট। এই ব্যাপারটা তোমরা জানো, আরও এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এদের যে দলবাজি, গ্রুপবাজি, এটা জানতাম, প্রমাণ হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ থেকে, তো কিছুটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ থেকে, মানে এখন জিনিসটা পুরো পরিস্ফুট হয়ে গেল। আগে ব্যাপারগুলো সবই আমি জানতাম, আমরা জানতাম, কিন্তু যেহেতু প্রমাণ ছিল না ওইভাবে বলা যেত না, এখন বলা যায়। কালকে আর একজনের ভিডিও দেখলাম যাকে এরা ঝুলন্ত কিছু একটা বলে, তো তার ভিডিওতেও দেখলাম তিনি কিন্তু একজনের
একজনের সম্বন্ধে বলছেন তার হোয়াটসঅ্যাপ গ্রুপটা পরিচালনা করা ঠিক হচ্ছে না। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে উনি হয়তো কাউকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছেন, যেটি এনার পছন্দ হচ্ছে না। তার মানে গ্রুপবাজির আরও একটা বিরাট বড় নিদর্শন। পুরোটা দেখিনি, কারণ তারপরই এত রংঢং শুরু হলো, সে সহ্য করা যায় না। আমার বক্তব্য এখানে কিন্তু তা না। তো এই যে গ্রুপবাজি, এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি একদম অ্যালুফ হয়ে থাকতাম। অ্যালুফ মানে নিজের কাম সে কাম রাখনা, জিসকো বলতে হয় না, যে ফোকাস অন ইয়োর ওয়ার্ক অনলি। আমি তাই করি, তাই করব। কিন্তু এই কদিন আমার সহ্য শক্তি একটু বেড়েছে, চামড়াটা একটু মোটা হয়েছে। 1 বছর পরে পূর্ণ হতে যাবে, আহা, তো একটু হবে না। তো আমি ভাবলাম যে আমি ঘুরে ঘুরে অন্তত থাম্বনেলগুলো দেখি, একটা দুটো করে লাইন দেখি। তো যথারীতি আমি লিঙ্ক পাই। তো কালকে মোচা ছাড়াতে যে লিঙ্কটা প্রথমে পেলাম সেটা ক্লিক করলাম, এবং মোচা যেহেতু ছাড়াচ্ছি, হাতে একটা কাজ রয়েছে। অন্য সময় কি হয়, খালি তো এদের ভিডিও দেখা যায় না, অযৌক্তিক কথাতে ভর্তি। আর গালিগালাজ বলা ভিডিও তো আমি দেখি না। যারা গালি না দিয়ে অন্তত এক্সক্রিটা হেন তেন এগুলো নোংরা কথা না বলে ভিডিও করে, তাদেরটা দেখার চেষ্টা করি। কিন্তু এত অযৌক্তিকপনা সেটাও সহ্য করতে পারি না। তো মোচাটা ছাড়ানো হয়ে গেল পুরো ভিডিও দেখতে দেখতে। তো পুরো ভিডিওটা দেখলাম। তো আমি ভাবলাম যে দেখি অন্যরা কি বলছে। ও মা, সেই ভিডিও লাইন টু লাইন তুলে নিজের মতো করে বলছে। এমনকি যেখানে লুডো খেলার এক্সাম্পল দিয়েছে, লুডো খেলা বুঝতে পারছো মানে কি বলতে চাইছে এরা? টিনা নতুন খাট পেতেছে, আরেকটি খাটের কথা বলে এসছে। সঙ্গে সঙ্গে ফোকলা। রণদীপ্তবাবু টিনার জীবনে নেই। রণদীপ্তবাবু কোনো দিনই যাবে না ওয়াইটি থেকে। কারণ কি, রণদীপ্তবাবু এদের ইমাজিনেশনে আছে, এদের ফ্যান্টাসিতে আছে। সুতরাং ফ্যান্টাসি থেকে বা মনের ভেতর থেকে বেরিয়ে এসে কন্টেন্ট হবে। বা টিনা দুটো খাট নিয়েছে কেন, সেটা নিয়েও বিরাট কন্ট্রোভার্সি। এবং ফোকলা সব কিছু এক্সপ্লেন করব শুরু থেকে। এখানে আমার মুদ্রাটা সেটা হচ্ছে, শেয়ালগুলোকে এক সুরে হুক্কা হওয়া বলে ডাকতে শুনেছি নানা রকম ভিডিওতে। তবে এরম নির্লজ্জের মতো একজনের কন্টেন্ট হুবহু দেখে জাস্ট নিজের মতো করে বলা একই জিনিস, এমন যেখানে সে খেললি করেছে যে না ওই বিছানার উপর লুডো খেলা হচ্ছে। এই কথাটা মনে করো না যে লুডো মানে তোমরা অন্য কিছু মনে করো না। ইঙ্গিতটা পুরো দিয়ে ঠাম্মি চলে যাওয়া নিয়ে যখন আমি নেগেটিভ কমেন্ট দেখেছি, তখনই আমি বুঝেছি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এখন মেন কন্ট্রোভার্সি করার একটা অ্যাঙ্গেল হবে এই ঠাম্মির চলে যাওয়া। কাল রাত্রিরে আমি যে ভিডিওটা পুরো দেখেছি মোচা ছাড়াতে, সেই ভিডিওতে কিন্তু বলে ফেলেছে বলতে বলতে, এত সুন্দর একটা ফ্ল্যাট নিল, ভুতিয়া ফ্ল্যাট, ড্যাম ধরা ফ্ল্যাট, কত কিছু বলে তো হিংসে করে। এবং কথা বলতে বলতে বলে ফেলেছে এত সুন্দর একটা ফ্ল্যাট নিল। আর ভিডিওর লাস্টের দিকটা পুরো টিনাকে অভিসম্পাত, নানা রকম অভিসম্পাত। এই জীবন তোর থাকবে না, তোর জীবন নরক হয়ে যাবে, হেন তেন। মানে একটা ছোট মেয়েকে কন্টেন্ট করছে বলে তাকে যাচ্ছে তাই করে অভিসম্পাত দিয়ে যাচ্ছে। কি হয়েছে, হাজব্যান্ড ওয়াইফে মিলছে না, দুজনে আলাদা হয়ে যাচ্ছে, ডিভোর্স নিচ্ছে। কেসটা তো এইটাই, মুদ্রাটা তো এইটাই যে হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা ফিরে আসি টপিকে। প্রথমে হচ্ছে ঠাম্মির চলে যাওয়া। কেন টিনার দাদা ঠাম্মিকে নিজের অটো করে স্টেশন অবধি পৌঁছে দিয়ে এলো না? দেখো, ঠাম্মি কিন্তু একান্ত নিজের লোক, তা ওনার কাছে কোনো ফর্মালিটি নেই। ঠাম্মি হয়তো বলেছেন তোকে আর যেতে হবে না, কারণ সেই দিন টিনা প্রচুর জিনিসপত্র নিয়ে, আজকের ব্লগেও দেখলে প্রচুর জিনিসপত্র নিয়ে গেল। পুরো দিনই প্রায় দাদা ভাইয়ের লাগছে, কি বলছে ওটাকে, পুরো দিনই কিন্তু দাদা ভাইয়ের চক্কর লাগছে। ওই ফ্ল্যাট টু বাড়ি, বাড়ি টু ফ্ল্যাট, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, ঠাম্মি যখন গেলেন, টিনা কিন্তু বলেছিল যে দাদা ভাই একটা ভাড়া এসছে, দাদা ভাই চলে গেছে। ঠাম্মির আদরের নাতি ভাড়া পেয়েছে, চলে গেছে ঠাম্মি, সে বুঝতে পারছো তো। সুতরাং তিনি কি নাতির তার রোজগারে বাধা হবেন? নিশ্চয়ই তিনি নিজেই হয়তো বলেছেন যে যা তুই দিয়ে, আমার সঙ্গে তো আমার 2 নাতি যাচ্ছে, পিসির 2 ছেলে যাচ্ছে। এখানে আর একটা কথা বলে দিই, টিনার ঠাম্মির যাবার কথা কবে থেকে বলো তো? যখন আমাদের এখানে শীত লহর চলছে, সেই আমি সর্বাঙ্গ মুড়ি দিয়ে এইখান অবধি টুপি পরে ভিডিও করতাম, তোমাদের মনে আছে? মানে নাকটুকু বার করে রেখেছি, আমার মনে হতো আমি বিরাট কাজ করে ফেলেছি। তখন টিনা ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে অত শীত তো হয় না, একটা হালকা চাদর গায়ে দিয়ে, স্টোল মতো, চাদরও নয়, মানে ওদের তো দেখলাম মোটা চাদরও লাগছে না, হালকা একটা স্টোল গায়ে দিয়ে নিজের বাড়ির সিঁড়িতে বসে বলল যে ঠাম্মিকে পৌঁছে দেবার দায়িত্ব আমারই পড়েছে, কিন্তু এই শীতলহরটা কাটুক। প্রথমে বললো আমরা সবাই মিলে যাব, শীতলহরটা কাটুক। মনে আছে তখন কতদিন আগে, মানে ঠাম্মির পিসির বাড়ি যাওয়ার প্ল্যানটা কবেকার। এরা বলে নাকি ঠাম্মি কারোর বাড়ি কাজ করে। সেই মাসি যে আমার পেছনে ডেটল সাবানে হাত ধুয়ে পড়ে থাকে, সেই মাসি কিন্তু বলেছে ছেলের বাড়ি খাটার থেকে পরের বাড়ি খেটে খাওয়া ভালো। এদের মেন্টালিটি কি অদ্ভুত না। মা যদি ছেলের বাড়ি রান্না করে দেয় তাহলে সে ছেলের বাড়ি খাটছে কেন? ওটা ঠাম্মিরই তো বাড়ি, সন্তানের বাড়ি মানে ঠাম্মিরই বাড়ি। পুত্রবধূর সঙ্গে শাশুড়ির কোনো গন্ডগোল নেই, কিন্তু এরা না লাগিয়ে ছাড়বে না, কারণ এরম সোনার সংসার তো এরা দেখেন। আচ্ছা ফিরে আসি, এক এক করে যুক্তি দিয়ে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠাম্মির বাড়ি যাবার প্ল্যানটা কবে থেকে। টিনা প্রথমে বললো আমরা সবাই মিলে যাব, কিন্তু পিসির ওখানে শীতলহর, সুতরাং শীতলহরটা একটু কমুক। তারপরে 1 মাস পরে, বোধহয় মার্চ নাগাদ কি
মার্চ নাগাদ, মানে 15th মার্চের পরে হবে। সেইখানে টিনা একবার বললো আমার উপর দায়িত্ব পড়েছে ঠাম্মিকে পৌঁছে দেওয়া, ঠিক আছে। তারপরে এক জায়গায় যেন শুনলাম বাবা যাবেন ঠাম্মিকে পৌঁছে দিতে, কিন্তু বাবা ননস্টপ দেখছো তো ডিউটি ননস্টপ। তার মাঝখানে বাবা মার জ্বর হয়েছিল, যার জন্য উল্টো রাতে ওরা কিছু করতে পারেনি, বিপত্তারিণী পুজো অবধি করতে পারেনি। সবাই তো অসুস্থ বাবাকে ফেলে দিয়ে বর্ধমানে কন্টেন্ট করতে যেতে পারে না, না। এদের বাড়িতে বাবা বাড়ির কর্তা, যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, বাবা ঠাম্মির পায়ে হাত দিয়ে প্রণাম করেন, আমরা দেখেছি বিজয়ার ব্লগে। আচ্ছা, ঠাম্মির পিসির বাড়ি যাওয়ার প্ল্যান কিন্তু অনেক দিন থেকে। ওই পিসির বাড়ি যাওয়ার কথা ছিল, এখন তো শুনছি এটা কৃষ্ণনগরের পিস্তু তো দাদারা এসছেন, এবং ঠাম্মির যাওয়ার সময় দেখলে মাত্র কয়েকটি ব্যাগ হয়েছে। বেশি দিনের জন্য গেলে ওই মানে ক্যাজুয়াল ব্যাগ নিয়ে যেতেন না, এটা ভারী ভরকা মানতে তো একটা ট্রলি ব্যাগ বা সুটকেস হতো, তাই না। সুটকেস মানে এখন তো সুটকেস নেই, এখন ওই ট্রলি ব্যাগগুলো হয়েছে, কিছু একটা তো হতো। হালকা ওই পিস্তু তো দাদা কাঁধে ব্যাগ নিয়ে চলে গেলেন। দ্বিতীয় কথা, দুজন নাতি যাচ্ছে, সেখানে যদি টিনার দাদা গাড়ি করে নিয়ে বুক করে নিয়ে গিয়ে স্টেশনে পৌঁছে দিতে যেত, সেটা সিম্পল ফর্মালিটি হতো, তাও তিনি খালি থাকলে নিশ্চয়ই যেতেন। ভাড়া নিয়ে গেছে এটা টিনা বলে দিয়েছে। টিনার ঠাম্মির মনে নিশ্চয়ই এটা কোনো বিগ ইস্যু নয়। টিনার ঠাম্মির মুখটা ভার ছিল বেরোবার সময়, ডেফিনেটলি তো আদরের নাতনি, ছেলে, সংসার, বৌমার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক, একটা নাত বউ আছে, সেটা ছেড়ে যাচ্ছে কোথাও। নিজের লোক ছেড়ে গেলে ঠাম্মির মন খারাপ হবে না? ঠাম্মির জামা কাপড়কেও গুছিয়ে দিল না, গুছিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মানুষ যখন বেশি স্মার্ট হয় না, তখন গুছিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারছো তো। বয়স্ক হলে সকলের পেছনে নার্স লাগাতে হয় না। এই ঠাম্মি, আচ্ছা হ্যাঁ, আর একটা জায়গায় টিনার মা এখন মানে প্রথম থেকেই তো বেচারি, টিনার মা তো মানে 3টে প্রেমিক, তারপরে টিনার সংসার ভাঙার মেন কারিগর তিনি, অথচ তিনি ক্ষমা চেয়েছিলেন মেয়েকে বুঝিয়ে সুজিয়ে রেখে। 2 দিন ওই সাংঘাতিক শ্বশুর বাড়িতে থেকে ফিরে এসেছিলেন, নিজের তরফ থেকে সব কাজগুলি তিনি করেছিলেন। হ্যাঁ, মেয়ের জান পে বানায়া হ্যাঁ শুনে, প্রাণের ভয় শুনে, তখন তো যে কোনো মা দৌড়বে ভাই, তো গিয়ে তিনি নিয়ে এসেছিলেন। তারপর ফিরিয়ে দেবার বহু চেষ্টা হয়েছে, ওরা কিন্তু নেয়নি, ডিজিটাল প্রুফ আছে। এইবার ফিরে আসি, টিনার মায়ের তো সব দোষ, মানে যত দোষ নন্দঘোষ। এখানেও শুনছি টিনার মা অসুস্থতার বাহানা করে মেয়েকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কারণ টিনা এক জায়গায় বলেছে রান্নার দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছে। এদের বাড়িতে সবাই বড্ড মিলেমিশে থাকে, তো এদের সহ্য হচ্ছে না। প্রথমে দাদা বৌদির সঙ্গে টিনা লাগিয়ে দিতে গেছিল, তারপরে বৌদি পরকিয়া করবে, মানে দাদা বৌদিকে ঠাঙাবে, এইরকম একটা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাঙ্গেল না ঢোকাতে পারলে এদের পেট ভরে না। তারপরে মা টিনার মারপিট হয়েছে, প্রচণ্ড ঝগড়া হচ্ছে, কারণ মার ব্লগে মায়ের জায়গায় বলেছে টিনা আর মা ঘুমোচ্ছে, মানে ওনার শাশুড়ি, টিনার দাদি আর টিনা দুজনে ঘুমোচ্ছে। এটা বলেছে বলে নাকি মা আর টিনার প্রচণ্ড গন্ডগোল হয়েছে। যুক্তির গরু রকেটে ওঠে, বুঝলে তো, গাছেও নয়, গাছের ওপরে ওঠে। আচ্ছা, বেরোবার সময় টিনার দাদির মুখটা খুবই ভার ভার মতো ছিল। ডেফিনেটলি বেরোবার সময়, পার্টিং এর সময় নিশ্চয়ই মুখটা ভার থাকবে। হে 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 আসি সায়োনারা, এরকম করতে করতে কেউ যায় না। এবং যদি যেতেন তখন এরা বলতো যে দাদির ওপর কি অত্যাচার, তার মানে হয় দেখো তিনি যেন গিয়ে মুক্তি পেলেন। ঠিক আছে, 1 নম্বর কথা। আচ্ছা, টিনাদের বাড়িতে সবাই কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। টিনা বাড়িতে পুজো হবে, গৃহপ্রবেশের পুজো হবে, বা পুজোর বাসনগুলো টিনা মাজছে, কই বৌদি তো মেজে দিল না, তাহলে সেখানে একটা ইস্যুর অ্যাঙ্গেল হয় না কি, কন্টেন্ট করার অ্যাঙ্গেল হয় না, আমি কন্টেন্ট দিয়ে দিলাম, এরকম ব্যাপারটা হয় না। এনারা প্রত্যেকে সেলফ সাফিসিয়েন্ট। তোমরা তো 65 বছর বয়সে সেই মানুষটাকে ঝি বা রাঁধুনি কিছুটা বানিয়ে রেখেছো, তাহলে তিনি তার 2টো জামা কাপড় গুছিয়ে নিয়েছেন, এটাকে কোনো বিগ ইস্যু না। আমার হাজব্যান্ড প্রায় টুরে যান, কিন্তু আমার ব্যাপার স্যাপার হচ্ছে আমি অনেক সময় কি করি জানো তো, একদম জামা কাপড়গুলো যেগুলো শার্ট পার্টগুলো ইস্ত্রি করা সেগুলো দিয়ে দিই, বাকিগুলো ট্রলি ব্যাগটার আশপাশে রেখে দিই। উনি কিন্তু নিজের কনভিনিয়েন্স অনুযায়ী গুছিয়ে নেন, স্মার্ট মানুষ, আমার প্রয়োজনই হয় না গুছিয়ে দেবার। তবু আমরা মেয়েরা একটু বেশি টেক কেয়ার করতে পছন্দ করি, সবকিছু হাতের কাছে দিই, কিন্তু উনি নিজে গুছিয়ে নিতে পছন্দ করেন, কারণ ওটা ওনার কনভিনিয়েন্ট লাগে। বুঝতে পারছো যে নিজের জিনিসটা কোথায় কি রাখলাম, কোন ডায়েরিটা কোথায় আর কোন পেন ড্রাইভটা কোথায় রাখলে ওনার নিজের সুবিধা হবে। আমি গুছিয়ে ছেড়ে দিলাম, তারপরে উনি সেমিনারের আগে খুঁজে খুঁজে মরলেন। তো এই কেসটা অনেক সময় এইরকমও হয়, নিজের জিনিস উনি গুছিয়ে নিয়েছেন, বিরাট বিগ ইস্যু, ঠাম্মিকে কেউ দেখছে না। হ্যাঁ, টিনার মা ঠাম্মিকে তাড়িয়ে দিয়ে বেঁচে গেছে, কি হাসি, হ্যাঁ হ্যাঁ করে হাসছে। যতক্ষণ ঠাম্মি যাচ্ছিল না, টিনার মার কি দুঃখ। ঠাম্মির যাবার প্ল্যানটা কবে থেকে বলো তো, মানে এদের যুক্তি বুদ্ধি কিচ্ছু নেই। কন্ট্রোভার্সি করতে হবে বলে একটু যুক্তি তো দে রে বাবা। দ্বিতীয় কথা, টিনার মা ঠাম্মি চলে যেতে কেঁদেছিল, তোমাদের মনে আছে? যেখানে বৌদির জন্য ভাত নিয়ে গেছিল সেই ফেব্রুয়ারি মাসে, মনে আছে? বাবা বরাবরই ডিউটিতে থাকেন, সেটা তো বলে সাসপেন্ড হয়ে আছে। এখন শক্তিবাবু করছেন, ব্লক করছেন, খুব ভালো করেছেন, আমরা জিনিসগুলো জানতে পারছি। না হলে এইটা একটা অ্যাঙ্গেল হতো যে দেখো মেয়ে ফ্ল্যাট কিনলো, বাবা তো এলো না, মানে বাবা পছন্দ করছে না। আচ্ছা, ঠাম্মি এখান থেকে চলে যাচ্ছে মানে টিনা ওই ফ্ল্যাটে নোংরামো করবে, রংরলিয়া করবে। টিনা মানে সে তো নোংরামো করে, আমরা ব্লগে তো নোংরামোই দেখতে পাই। বেড়াল বাচ্চা নিয়ে নোংরামো করে, ঠাকুর পুজো করে নোংরামো করে, সুন্দর সুন্দর রান্না করে নোংরামো করে, মানি প্ল্যান্ট লাগিয়ে নোংরামো করে।
নোংরামই দেখতে পাই না, তো টিনা ফ্ল্যাটে নোংরামো করবে, যার জন্য ঠাম্মি চলে যাচ্ছে। তো ঠাম্মি পর্ব গেল, এতদিন টিনার ছেলের জন্য এরা কেঁদে কেটে মারা যাচ্ছিল, এখন পড়েছে ঠাম্মিকে নিয়ে। ঠাম্মিকে অথচ ঝি থেকে আরম্ভ করে নাচনে বালি, যখন ঠাম্মি টিনার ব্লগে পার্টিসিপেট করেন ওই বিপিন বাবুর কারণ সুধা, কি সুন্দর গাইলেন এই বয়সে, একটু হাঁপানি নেই, মানে আমাদের কিরম হাত ধরে যায় দেখেছো, আমি যার জন্য গান গাই না এখন, এককালে শিখেছিলাম কিন্তু গান, কিন্তু আমি দমটা রাখতে পারি না। এই বয়সে আমার থেকে 20 বছরের বড় হবেন, কি দম আর কি জলি, মানে ভাবা যায় না। তো 65 বছর বয়সের মানুষ ওই রকমভাবে যখন আনন্দ করে পার্টিসিপেট করেন টিনার ভিডিওতে, তখন কিন্তু এরা ঠাম্মি অসভ্যতা করছে, নাচনে বালি, এগুলো ঠিক ভালো লাগে না। একটা বয়স্ক মানুষ রং ঢং করছে, ভালো লাগে না। তখন ঠাম্মির ওপর খুব রাগ। এখন উনি চলে গেছেন টিনার ইয়েতে, মানে গৃহপ্রবেশে থাকেননি মানে ব্যাপারটা হয়তো আগে থেকে স্কেডিউলড ছিল, আগে থেকে প্ল্যান ছিল, বুঝতে পারছো। 2 ভাই চলে এলো তাকে ঠাম্মিকে নিতে। এই ইতিমধ্যে টিনার অনেক দেরি হয়ে গেছে, কারণ বাবা মার অসুস্থতা ছিল, ওর এখনো কেনাকাটি শেষ হচ্ছে না। আজকেও দেখলে 2টো ট্রিপ লাগলো, একটা তালপুকুরে গেল, একটা বোধহয় হাসনাবাদে গেল, 2টো ট্রিপ লাগলো। আচ্ছা হ্যাঁ, মাঝখানে মনে পড়ে গেল, একজন কন্টেন্ট ক্রিয়েটার মোচা কাটতে কাটতে যার ভিডিও দেখেছি, সে সিংহাসন নিয়ে মারা যাচ্ছিল, এত জিনিস দেখালো, সিংহাসনটি তো দেখালো না। নাও আজকে টিনা দেখিয়ে দিয়েছে সিংহাসন, এবং ঠাকুর পুজো করার জন্য একটা র্যাকও কিনেছে। তো যাই হোক, মানে ফালতু কথা। আচ্ছা শোনো, তো ঠাম্মির জন্য এখন কেঁদে কেটে মারা যাচ্ছে, যেরকম টিনার ছেলের জন্য এতদিন এরা চোখের জল ফেলেছে, তখন না বলেছে মার চেয়ে মাসির দরদ বেশি। এখন কি বলবো গো, নাত নিচ্ছে, এরা তো টিনার ঠাম্মির বয়সী সব একখানা যারা বসে আছে, ঠাম্মির থেকে হয়তো বড়, নাতনির থেকে কাদের দরদ বেশি বলবো? ডিয়ার ভিউয়ার্স, তোমরা মাথা থেকে বার করে আমাকে কমেন্ট বক্সে লিখো। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় ভিলেন হচ্ছে লাল গামছা, বুঝতে পারছো, লাল গামছা, বাড়ি বন্ধ, তাহলে গামছাটা কার? প্রথম কথা একটা বলি, একটু বড় হবে স্পিড বাড়িয়ে দেবো এখন। প্রথম কথা একটা কথা বলি, এরা পুজো করেন, বাবা এবং দাদা পুজো করেন, এবং পুরোহিতদের গামছা দেয়, ধুতি গামছা ফল এগুলো দেয়, এগুলো দিতে হয়। সুতরাং এদের বাড়িতে অনেক গামছা। এমনকি ওই লোকটা যখন এসেছিল, টিনা যখন 1.5 বছর পরে বাপের বাড়ি এলাম বলে একটা ভিডিও করেছিল, নতুন গামছা দিয়েছিল, গামছা থেকে রং উঠে লোকটার মুখটা একদম বাদরের মতো লাল হয়ে গেছিল, সেইটা নিয়ে লোকটা কন্টেন্ট করেছিল, বুঝতে পারছো। লোকটা তো হাসতে জানে না, হেসে মজাক করতে পারে না, ওই তুম্ব মুখে কন্টেন্ট করেছিল। টিনাকে কি মিষ্টি দেখতে ছিল তখন, কচি মেয়ে তো, বয়সের সঙ্গে সঙ্গে মুখের আকৃতি চেঞ্জ হবে না? আমরা 18 বছর বয়সে যাচ্ছিলাম, আর 24 বছর বয়সে আমরাই কি তাই ছিলাম? তো যাই হোক, তো সেইখানেও দেখেছো নতুন গামছা, কারণ এরা দুজনের 2টো পুরোহিত বাড়িতে, বাবা এবং দাদা, গামছা এরা পায়। আচ্ছা, বাড়ি বন্ধ ছিল, তার আগে কেউ তো চান করেনি কেন? ব্লগগুলো ভালো করে না দেখে ব্লা করে বকতে বসে যাও। টিনার মা এবং টিনা খুব সুন্দর করে কিচেনটা পরিষ্কার করলো, করে মা এবং টিনা দুজনেই চান করেছিল সেখানে। টিনা এই কথাটাও বললো, বৌদি বাড়ি থেকে চান করে এসছে, বৌদি আর চান করবে না। মনে আছে, ওদের বাড়িতে এর আগেও চান করেছে, চান হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ এত কথা, এত হাস্যকর কথা, কমেডি সার্কাস, তোমরা শুনলে হাসতে হাসতে পেট পেটে যাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার গোলালু, সে বাল্ব লাগানোকে ইলেকট্রিশিয়ানের কাজ বলছে। হ্যাঁ ভাই, এই যে আমাদের বাড়িতে বাল্বটা লাগানো আছে না, বাল্ব যেটা লাগানো আছে সেটা কিন্তু আমিই লাগাই, ওটা বাল্ব লাগানো। বাল্বে যদি তার জোড়ার ব্যাপারটা হতো সেটা ইলেকট্রিশিয়ানের কাজ হতো। একজন তো কাব্য করে ফেললো। ওই লোকটা সিসিটিভি কোম্পানিতে কাজ করতো, আমরা জানতাম, সেটা শুনেছিলাম, যার জন্য টিনার বাবা বিয়ে দিয়েছিল, যে 7-8 হাজার টাকা মাইনে পায়, বাড়ির একটা মাত্র ছেলে, জমি জমা আছে, এইসব দেখে বিয়ে দিয়েছিল। আর পাল্টি পিসি মাঝখানে গেমটা খেলেছিল, আসল ব্যাপারগুলো দিদিকে তাড়িয়ে দেওয়া পেয়াগুলো নিঘাত বলেনি। 5 দিন গিয়ে ওরা থেকেছিল, কিন্তু তারা যে থাকতে দিয়েছিল এই পয়েন্টটা এরা কেউ তোলে না। টিনা ফেসবুক চ্যাট করেছে, কিন্তু এই যে বিবাহিত মেয়ের সঙ্গে চ্যাট করে তাকে তাড়া করে আসানসোল অব্দি গেছিল সেটা বলে না। তো যাই হোক, ফিরে আসি কথায়। ওই যে লোকটা ও সিসিটিভি কোম্পানিতে কাজ করতো, সেটাও নিজে সিলমোহর লাগিয়েছে। যখন কোথায় গেল, একটা এর আগে আর একটা জায়গায় গেছিল, কারণ কন্টেন্ট দিতে গিয়ে মাঝে মাঝে স্পন্সর ট্যুর করে সেখানে। আচ্ছা, পুরী না দীঘা, পুরী গেছিল বোধহয়। সেইখানে যখন ইয়েটা লাগালো, কি বলে ওটাকে, সিসিটিভি ক্যামেরা লাগালো, তখন কিন্তু লোকটা বলেছিল আমরা এক কোম্পানিতে কাজ করতাম, মনে আছে তো? ও সিসিটিভি কোম্পানিতে কাজ করতো, ওকে ইলেকট্রিশিয়ান বানিয়ে দিল, এবং তার সঙ্গে 5 বছর ঘর করেছে, অ্যাসিস্ট্যান্টের রোল করেছে টিনা, বুঝতে পেরেছো? যার জন্য টিনা বাল্ব লাগাতে সক্ষম হয়েছে। এবং কোন বাড়িতে বাল্ব লাগানোর জন্য ইলেকট্রিশিয়ান ডাকতে হয় গো? অতি বড় মূর্খের বাড়ি সেটা। আমরা কেউই ইলেকট্রিসিটির কাজ জানি না, তার জুনতে পারি না, নেগেটিভ পজিটিভ সব জানি, কারণ সেগুলো আমরা 9-10 অবধি সায়েন্সটা পুরো পড়ায়। তারপর তুমি আর্টসে যাও, কমার্সে যাও, যাই যাও, 9-10 অবধি সবাই সব কিছু পড়তে পারতো, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স সব। তো সেইখানে নেগেটিভ পজিটিভ কীভাবে জোরে, নেগেটিভ পজিটিভের অস্তিত্বটা অন্তত আমরা জানি, নেগেটিভ হয় পজিটিভ হয়, কিন্তু জুড়তে পারবো না। কিন্তু একটা হোল্ডারে বাল্ব লাগানো, খাপে খাপে বসিয়ে দেওয়া, এরপর তো তোমরা বলবে প্লাগ লাগানো। প্লাগটা আমি যখন লাগাবো, আমি ইলেকট্রিশিয়ান ডাকবো,
ওই যে সুইচ বোর্ডে যখন ওই হোলে ওটা প্লাগটা ঢোকাবো, এই ব্যাপারটা তো তাই। একটা বাল্ব নিয়ে গিয়ে খাপে খাপে বসিয়ে দেয়া, পরের ভিডিও একদিন করবো, দাঁড়াও, এখন আমার বড্ড তাড়া, আমি এসছি সবে, আমি লাঞ্চ বানাবো, আমি একদিন নিজে বাল্ব লাগিয়ে দেখাবো। হোক তো কন্টেন্ট ক্রিয়েটার একবারে কাব্য করে ফেললো, মেঘদূতম, মানে কালিদাস, ছোটখাটো কালিদাস বসে আছে, যে সেখানে ভাগ্যিস 5 বছর ঘর করেছে, না হলে ইলেকট্রিশিয়ান ডাকতে হতো। সেই যে 200 টাকা বাঁচালো, ওই 200 টাকায় তুমি সিঙ্গারা খাওয়ালে, তার মানে সিঙ্গারা খাওয়ার পয়সাটা সেই ব্লগারটা দিল, ওই লোকটা দিল। টিনা তো সিঙ্গারাটা খাওয়ালো, এটা পয়েন্টটা তো আমি ভুলেই গেছিলাম। নিজেরা 5 জন আর ওরা 2 জন 7 জন বেড তুলতে এসছে, তাদের সিঙ্গারা খাওয়ালো। ওই লোকটাকে দেখেছো কোনোদিন? কালো চার, একটা ঠকঠকে ব্রিটানিয়া বিস্কুট আমি দেখেছি, দুধ চা পর্যন্ত করে খাওয়ায় না মজুদদের চোর বলে গালি গলজ করতে গেছিল। ওই জন্যই তো টিনাকে মারতে এসেছিল, মনে আছে? যেখানে টিনা বলেছিল বেলন নিয়ে যে আমায় মারলে আমি মারবো। টিনার বড়াপ্পনটা দেখো, এরা নিজেরা বলে দিচ্ছে। তো যাই হোক, সেই 200 টাকা নাকি ওই বাল্ব লাগাতে গিয়ে যে ইয়েদের ডাকতো, কি বলে ওটাকে, ইলেকট্রিশিয়ানদের, তাদের নিদেন পক্ষে 200 টাকা দিতে হতো। সেই 200 টাকা বাঁচিয়ে টিনা তাই সেই টাকায় সিঙ্গারা খাওয়ালো। আর অসভ্যতা চূড়ান্ত হয়ে গেল যখন বললো ওই যে যেখানে টিনা ঠাকুর রেখেছে সেইখানটা দেখো, যার যেমন সোচ। টিনা প্রথমেই দুটোর খাপ আছে, একটা জায়গায় বেশ খানিকটা বড়, মানে এমনভাবে বাড়িটা উঠেছে, থামটাম হোক যাই হোক, দুটো কর্নার টাইপের সৃষ্টি হয়ে গেছে। একটা বেশ বড়, সেখানেও বেশ বড় কিছু ফার্নিচারের প্ল্যান করেছে। এই তো নয়, এই তো শুরুয়াত, এরপরে শৌখিন মেয়ে আস্তে আস্তে ফ্ল্যাটটাও সাজাবে। শুরুয়াতেই যে একটা নতুন খাট, একটা নতুন ওয়ার্ড্রোব, আর কত কিছু খরচা করে ফেলে, সে প্রত্যেক মাসে একটু একটু করে করবে না? তো অন্য কিছু প্ল্যান আছে। তো একটা ছোট জায়গা কর্নার আছে, সেখানটায়ও মন্দির রাখলো। আজকের ব্লগে দেখলাম এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে ওখানে সে ফোকলাকে রাখবে, মানে ফ্যান্টাসি দেখো, ইমাজিনেশন দেখো। বলছে যে ফোকলা ওখানে থাকবে, তাকে একটা স্টুলে বসিয়ে রাখবে, টিনা ব্লগিং করবে যখন, একটা পর্দা দেয়া থাকবে, বলবে এই তুই ওখানে বস। মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স নাকি? কারণ এত ইমাজিনেশন তো আমাদের মাথায় আসে না। ফোকলা নাকি 1 বোতল বিয়ারের বদলে পুরো বাথরুম টাথরুম ঝকঝকে করে দিয়েছে। আচ্ছা, বাথরুমটা যে নোংরা ছিল তোমরা আগের দিন দেখেছো কি? বাথরুম টাথরুম মোটামুটি, এই যে কিচেনের স্ল্যাব, এগুলো মোটামুটি পরিষ্কার করিয়ে, রংটা করিয়ে তবে ফ্ল্যাটের মালিক ভাড়া দেয়। নোংরা বাথরুম দেখে কেউই নেয় না। এমনকি অনেক সময় কমোডের মানে যে পটটা, তার ঢাকনা ভাঙা থাকে, রিপ্লেস করে দেয়। এগুলো মাকান মালিকের কাজ, এইগুলো সব করে দেবে তবে ভাড়াটের এগ্রিমেন্ট সাইন করবে। অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই, মুখ খুলে বলতে বসে যায়। বাথরুমটা ফোকলা পরিষ্কার করেছে 1 বোতল বিয়ারের জন্য, কি নোংরা কথা। এ ব্লগিং করবে, বাকি ঘর মোছা, বাসন মাজা, বাথরুম পরিষ্কার করা সব ফোকলা করবে। ফোকলা তো ফ্যান্টাসিতে আছে। তা এইগুলো কি পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে? এইভাবেই বোধহয় ট্রিট করে নাকি? তো না হলে এইগুলো মাথায় আসে কি করে? আচ্ছা, ফোকলা কিভাবে কোন হারপিক দিয়ে বা কিচেনটা পরিষ্কার করে দিয়েছে, এই তো বলেই দিল 1 বোতল বিয়ারের বদলে সে করে দিয়েছে। কি নোংরাভাবে বললো ভাই, কি নোংরাভাবে বললো। সেই লোকটা তো এর পাকা ধানে মই দেয়নি। তো যাই, তারপরে তো টিনাকে অভিসম্পাদ, তোর জীবন দুর্বিষহ হয়ে যাবে। তো টিনার জীবনটা কিরকম দুর্বিষহ ছিল, আর আজ কি সুন্দর সে নিজের আনন্দে সবকিছু কিনছে। এর আগে ওর পছন্দসই টাইলস, একটি বার, ওই বাড়িতে কতবার টাইলস বসেছে, একটি বার টিনা পছন্দ করেছিল, সেই টাইলসটা গিয়ে নিজের মায়ের বাথরুমে, এমনকি বাবা মা তো বলা যাবে না, কারণ বাবা তো ঠাঁই পায়নি ওখানে, বাবা তো রং করা পুরো বাড়িতে আছে, মানে পুরোনো বাড়িতে, তো মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। এইখান থেকে কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানের যে মানসিকতা, মানে স্ত্রীর কথায় কিছুই করবো না, এই মেন্টালিটিটা নিয়ে যে চলা হচ্ছে, এই জিনিসটা পরিস্ফুট হয়ে যায়। আরও অনেক পয়েন্ট আছে, এটা অলরেডি বড্ড বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আসছি।